মুরব্বিরা মায়েরা বোনেরা মগিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত চালু করে দেন। মক্কা কাফের গুলো মানলো না, মক্কা বেদিন গুলো মানলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শুরু করে দিল। সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও যুবকেরা আল্লাহ বা নবীকে সান্ত্বনা দে, আল্লাহ বা নবীকে জানিয়ে দে ও নবী আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ও আমার হাবিব ও মা কানাল্লাহু লিইযবাকুম ওয়া আনতা ফীহিম। আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলছে সত্য নবী হলে আল্লাহকে বলতে বল কেমন গজব হয় দেখে। আল্লাহ বলেন হাবিব যেখানে থাকবেন গজবই দেব। কেন? আল্লাহ আমাদের হুজুরকে রহমত করেছে। জোরে বলে রহমত থাকলে গজব হয় না। যতক্ষণ থাকবেন গজব দেব না ওই জায়গাটায়। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের রহমত আমাদের হুজুরের রহমত, কোরআন শরীফ রহমত মুমিনের, আমাদের হুজুর রহমত কুল কায়নাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বলেন হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ তার দয়া তার রহমত আপনার মধ্য দিয়ে আল্লাহ আমাদের উপর দিয়েছে। তাহলে সাহাবারা দল বেঁধে আলোচনা করতেন। সুবহানাল্লাহ বলে সিস্টেমটা আলাদা হতে পারে, সাবজেক্ট কিন্তু এক। আমাদের হুজুর নিজের আগমনের আলোচনা নিজে করেছে। হুজুর বলে আমি আমুল ফিলে দুনিয়ায় এসেছি। উলামা হযরত থাকলে বলতে পারবেন আমি আমুল ফিল মানে হস্তি বাহিনী যে বছর আবরাহা বাদশা কাবা শরীফ ভাঙতে এসেছিল 570 খ্রিস্টাব্দে কিতাবে এসেছে। সিরাত ইবনে হিশাম বলে একটা পৃথিবীর সবথেকে প্রথম তারিখের কিতাব। সিরাত ইবনে হিশাম পৃথিবীর সবথেকে প্রথম তারিখের কিতাব। তারিখে মক্কা বলে একটা কিতাব আছে। আল্লামা খতিবে বাগদাদ তারিখে বাগদাদ বলে কিতাব লিখেছেন। রিসালে কুসাইরিয়া বলে তারিখের কিতাব আছে। আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। তৎসহ বিভিন্ন কিতাবে তারিখের কিতাবে আপনি পাবেন। আবরাহা বাদশা 525 খ্রিস্টাব্দে ইয়েমেনে সানআ নামক রাজধানীতে একটা গির্জা তৈরি করেছিল। ইয়ামানে সানআ নামক রাজধানীতে তৈরি করে বলল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এবার এই গির্জার দিকে ফিরে ইবাদত। এতে আরবের লোকেরা ক্ষিপ্ত হয়ে দুরকম বর্ণনা, একরকম বর্ণনা এসেছে ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর আরেক রকম বর্ণনায় আছে ওই গির্জায় মল মূত্র ত্যাগ করে ফেলেছিল। এটা আবরাহা বাদশা খেপে গেছিল 525। আর কাবা শরীফ ভাঙতে এসে 570 খ্রিস্টাব্দে 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়েছে। 13টা হাতি আর 60,000 সৈন্য। মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। মক্কা শরীফে খবর খানা পৌঁছে গেল কাবা শরীফ ভাঙতে এসেছি, মক্কা মানুষের কোনো ক্ষতি করব না, মক্কা মানুষের কোনো নুকসান করব না। আল্লাহ নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব উনি কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি টুকটুক করে চলে গেলেন। আপনার বাদশার সঙ্গে কথোপকথন করেন, ও আব্দুল মুত্তালিব আমরা কারণ কোনো ক্ষতি করব না, কাবাটাকে ভেঙে চলে যাব। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও তুমি কাবা ভাঙবে কি ভাঙবে না জানি না, আমি আব্দুল মুত্তালিব আমার 200 খানা উট তোমার সৈন্যরা চুরি করে নিয়ে যায়, আমার 200টা উট ফিরিয়ে দাও, আমার 200টা উট দিয়ে দাও। 200টা উট দিয়ে দিল। আপনার বাদশা রাগান্বিত হয়ে জানিয়ে দিল আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি, কাবাটা ভাঙতে এসেছি, আপনার কোনো চিন্তা হলো না, আপনার কোনো পেরেশানি হলো না। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আমরা বাদশা আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে
করেছে আমি 200টা উট ফেরত নিয়ে নিলাম কাবার মালিক তো আমি না কাবার মালিক তো আমি না যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আমি কাবার মালিক না ওই উটের মালিক আল্লাহ আমাকে করেছে আমার মাল আমাকে দিয়ে দাও কাবা ভাঙবে কি থাকবে তো কাবার মালিক তিনি হেফাজত করবেন 60,000 সৈন্য আর 13টা হাতি আবরা বাদশা 570 ভাঙতে যায় আল্লাহর হুকুম ঝাঁকে ঝাঁকে পাখি চলে গেল প্রত্যেকের মুখে একটা করে ওই বুট হয় বুট ঘুগনি করে ওই বুটের মতন গোল গোল পাথর কোন কোন বর্ণনায় নরম মাটি ওই উপর থেকে পাখি নিক্ষেপ করেছে আবরা বাহিনীর যেখানে পড়েছে ওখানকার গোস্ত হাড় শুদ্ধ ভেঙে জমিনে নিয়ে গেছে 60,000 সৈন্য কাবা শরীফের চতুর্দিকে বিছিয়ে পড়ে আছে কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করেছেন জোরে বলো আমাদের হুজুর বলেছে আমি আমুল ফিলে দুনিয়ায় এসেছি তাহলে হুজুরের জন্মের কথা হুজুর বলেছেন না বলেন আজকে বললে অন্যায় হয়ে যাচ্ছে কেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নাও বলে আপনার উস্তাদের জন্ম মৃত্যুটা তারপর বই লেখা হয়ে গেল আপনার পীর সাহেবের আপনার মুফতি সাহেবের আপনার হুজুর সাহেবের আপনার শেখ সাহেবের জন্ম মৃত্যু কর্মজীবন শিক্ষা জীবন সাংসারিক জীবন তার উপর মোটা মোটা বই লেখা হলো ওটা অন্যায়ের কারণ না যার জন্য আল্লাহ কুল কায়নাতকে বানিয়েছে তার আগমনের আনন্দ হলে অন্যায় হয়ে গেল এই দ্বিচারিতা চিন্তা ভালো না এই হীন মানসিকতা হুজুরের জন্য ভালো না কিয়ামতে হুজুরের দামান ধরেই তো জান্নাতে যাব সুবহানাল্লাহ বলে কিয়ামতে হুজুরের কাতারেই তো জান্নাত আলহামদুলিল্লাহ বলে আল্লাহুম্মা আমিন বলে মুস্তাদরাকে হাকিম শরীফ একটা হাদিস আছে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মাদখুলুল জান্নাহ নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করে আমাদের হুজুর বলেছেন আনা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমাকে বলছে তুমি যাবে তারপরে ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শেরে খোদা বলছে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা হুজুর আপনি যাবেন আমি যাব আপনার মেয়ে যাবে দুটো নাতি যাবে ভালোবাসার লোকগুলি কোথায় যাবে ক্বালা ফামুহিব্বুহুনা হুজুর যারা ভালোবাসে তারা যাবে কোথায় আমাদের হুজুর বলেছেন আলী ক্বালা আমি ওয়ারাইকুম আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ এই কাতার আমাদের কবুল করে না বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আরেকটা হাদিস শরীফ তাবরানী শরীফে আছে আমাদের হুজুর বলেন আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু হুজুর বলেন আমি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুজতামিউন ইজতামা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা আমরা কিয়ামতে একজন ভালোবাসার লোকগুলোকে একত্রিত হব কেন নাকুলু খাবো আর ওয়া নাশরু পান করব সুবহানাল্লাহ বললেন না হুজুর বললেন কতক্ষণ চলবে হাত্তা ইয়াফরগা বাইনাল ইবাদ কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে হুজুর বলছে আমাদের খাওয়া দাওয়া তখন চলতেই থাকবে জোরে বলবেন না আল্লাহ কাদের আমাদের শামিল করে না বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন তা জানাত দামান ধরে জান্নাতে যাব ওই জানার আলোচনায় খুশি হলেন না তো কিতাব এসেছে মান আহাব্বা শাইয়ান ফাকসর যিকরা যে যাকে ভালোবাসে যে যাকে পছন্দ করে সে সেটা নিয়ে বেশি আলোচনা করতে ভালোবাসে সুবহানাল্লাহ বলে হাদিস শরীফে এসেছে আমাদের হুজুর বলে আল্লিমু আওলাদাকুম আল্লিমু আওলাদাকুম হে আমার সাহাবারা তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও শিক্ষা দাও কিসে হুব্বে নবী তোমরা তোমাদের বাচ্চাদের আমি নবী আমার প্রেম শেখাও ভালোবাসা শেখাও কই আপনার অন্তত হুজুরে ভালোবাসায় খুশি হলো না হুজুর বলছে বাচ্চা থেকে আমার প্রেম ওদের অন্তরে দিয়ে দাও যাতে করে আমার আলোচনা হলো ওরা যেন খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বললেন না আমার ভাইয়েরা বাপজানেরা এটা হাদিস শরীফের কিতাব আছে তাবরানী আল মুআজ্জামুল কবির প্রথম খণ্ড 28 নম্বর হাদিস সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস এসেছে
তিনি বলেন তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি সুবহানাল্লাহ বললেন না হুজুরের জন্য মা বলেন তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি আমার মা বলেন আল্লাহর নবী আর আমার আব্বাজান ইনারা দুজনে আমার কাছে তানাদের জন্মের আলোচনা করেছে তাহলে হুজুরও জন্মের আলোচনা মাকে শুনিয়েছেন সিদ্দিক আকবর শুনিয়েছেন তাহলে হুজুর নিজের জন্মের আলোচনা করতে হুজুর নিজের জন্মের আলোচনা করেছেন আমরা করলে গুনাহ হয়ে গেল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন শরীয়ত ওটা যেখানে হুজুরের আলোচনা করলে গুনাহ হয় ওটা কোরআন শরীফই তো আল্লাহ আমার হুজুরের শানে ভরিয়ে দিয়েছে মুচকে ঘেঁষে দোহা খেতাব হয়েছে চাদর জড়িয়েছে আইহাল মুজাম্মিল খেতাব হয়েছে কোথায় তোহা তো কোথায় ইয়াসিন খেতাব হয়েছে কোথায় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা খেতাব হয়েছে কোথায় বাসীরুন নাযীর খেতাব হয়েছে কোথায় সিরাজাম মুনীর খেতাব হয়েছে কোথায় ওয়া রাফা'না লাকা যিকরা খেতাব হয়েছে জোরে বলো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ একটা সূরা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে একটা আয়াত এসেছে আল্লাহ পাক আমার হুজুরের আগমনের এই চর্চা আলামে আরওয়াহতেও করেছেন সুবহানাল্লাহ বলবেন না আলামে আরওয়াহ আলাম মানে জগৎ আবার আলামের একটা মানে হয় পতাকা এই যে পতাকা লাগে রবিউল আউয়ালে পতাকা এটা আলাম বলা আলাম মানে জগৎ আলামের দুনিয়া আলামে বারজাক আছে মরণের পরে আর আলামে আরওয়াহ রূহের বহু বচন হলো আরওয়াহ আমাদের প্রত্যেকে রূহ আছে রূহটা কিন্তু জিন্দা শরীরটা কিন্তু মরা শরীর থেকে যখন রূহটা বার হয়ে যায় জিসিমটা হয়ে গেল মরা রূহ কিন্তু জিন্দা আলামে আরওয়াহ রূহের জগতে আল্লাহ আপনার রূহ জড়ো করেছিল আমার রূহ করেছিল কিয়ামত পর্যন্ত যত আসবে সব আল্লাহ পাক জড়ো করে একবার জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের প্রভু না আপনার রূহ বলেছে ওনার রূহ বলেছে ইনার রূহ বলেছে আমার রূহ বলেছে কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সবাই বলেছেন কি কলু মানে সবাই বলেছে একত্রিত অবস্থায় কি বালা আল্লাহ আপনি আমাদের রব আল্লাহ পাক আলামে আরওয়াতে একটা খাস মজলিস করলে খালি নবীদের রূহগুলোকে নিয়ে সুবহানাল্লাহ বলে এটা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে বলা আছে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আলামে আরওয়াতে নবীদের রূহ জড়ো করলেন আয় আমার নবী রূহেরা দুনিয়ায় পাঠাবো কিতাব দেব হিকমত দেব হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম তারপরে আপনাদের প্রতিপাদনের জন্য সত্যতা প্রমাণের জন্য একজন নবী পাঠাবো লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু তার উপর ঈমানও আনবে আর সর্ব বিষয়ে তার খিদমত করবে ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি এই আমার নবী রূহেরা আপনারা কি এই কথায় অঙ্গীবদ্ধ হলেন যে আমার সেই নবীর উপর ঈমান আনবেন খিদমত করবে সব নবীর রূহেরা আলামে আরওয়াহতে বলছে ক্বালু আকরারনা আল্লাহ আমরা ওয়াদা করলাম সুবহানাল্লাহ বলবেন না এটা দুনিয়ায় নয় আলামে আরওয়াহতে হুজুরের চর্চা চলছে সুবহানাল্লাহ বলে ওটা দুনিয়া নয় ওটা আলামে আরওয়াহ আমার রাসূলের আগমনের চর্চা চলছে রাসূলের আলোচনা হচ্ছে সব নবীরা যখন বললেন এবার আল্লাহ পাক ভালোবেসে বলে ক্বালা ইয়ানি ক্বালাল্লাহু তাআলা ফাশহাদু আয় আমার নবী রূহেরা সাক্ষী হয়ে যা ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম আরেকটু জোরে বলা গেল না আপনি হুজুরের আগমনের চর্চা পান না আমরা আলামে আরওয়াতে আল্লাহ আলোচনা করেছে ওটাও পেয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না হুজুরকে নিয়ে কিসের হিংসা হয় শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা আমার রাসূলুল্লাহর জন্য নবীর কদমে কুরবান ওটা হলো ঈমান ওটা হলো মানা ওটা হলো মুহাব্বত জোরে বলে আমার হুজুর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এডুকেটেড শিক্ষিত সমাজ যদি ওনার মাল সম্পদের হিসাব আপনি নেটে গিয়ে দেখেন হুজুরের নাম লিখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা লিখবেন গোটা পৃথিবী যিনি সবথেকে এখন ধনী চলছে আগে ছিলেন বিল গেটস এখন নামটা চেঞ্জ হয়ে অন্য কে বলছে সেদিন কি নাম বলেন তো
গোটা পৃথিবী ধনী আল্লাহ ওনাকে যত মাল দিয়েছেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ হুজুরের মাল আল্লাহ এত দিয়েছিলেন ইনার থেকেও 7 থেকে 8 গুণ মাল আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেছেন মুসলমান হয়ে ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন উনি দুবার হিজরত করেছেন একবার আবিসিনিয়া ইথিওপিয়া হাবশা দ্বিতীয়বার হিজরত মদিনা শরীফ এই জানারা দুবার হিজরত করেন ওনাদের বলা হয় সাহিবুল হিজরাতাইন দুই হিজরতের অধিকারী হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেছেন একটা খড়ের কুটিও নিয়ে যায় না এত ধনী লোকটা আল্লাহ রাসূলের ভালোবাসায় খালি হাতে চলে গেছে জোরে বলে আল্লাহ নবী দিনের প্রথম যুদ্ধে চলে গেলেন ও জওয়ান ও আমার মনোবিবা জানেলাম মায়েরা বোনেরা বগিয়াম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে ইসলামের প্রথম যুদ্ধ বদরের জমিনে চলে গেলেন আল্লাহ নবী জার জার হয়ে কাঁদেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন শরীরের মধ্যে 31 জায়গায় ক্ষত তীর তলোয়ার লেগে রক্ত কানা ঝরে আল্লাহ পাকের নবী হুজুর আপনি কাঁদবেন না হুজুর আপনি চিন্তিত হবেন না ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে আপনাকে রেখে যাব না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হযরত মিকদাদ ইবনে আমর হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদেন ও রব্বি আল্লাহ পাক আজকে দিনে যদি খেলে যায় ইসলাম মানার কেউ থাকবে না দিন মানার কেউ থাকবে না ইসলামে ঝান্ডা তোলার কেউ থাকবে না আপনার ওয়াহদানিয়ত মানার কেউ থাকবে না আমি নবী আমাকে মানার কেউ থাকবে না জার জার হয়ে কাঁদে হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি আর কাঁদবেন না হুজুর আপনি আর কাঁদবেন না সিজদা থেকে মাথা তোলেন সিজদা থেকে মাথা তোলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না ও নবী মুসা আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন হুজুর আমরা ওটা আপনাকে বলবো না শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকলে এই জমিন আপনাকে একা রেখে যাব না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর আমরা মুসা নবীর উম্মতের মতন আপনাকে বলবো না তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আমি মিকদাদ ইবনে আমর ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর যুদ্ধ চালিয়ে যাব জোরে বলো সুবহানাল্লাহ এটা হলো ঈমান এটা হলো মানা এটা হলো মুহাব্বত ওজন্যই তো আল্লাহ ভালোবেসে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া তাদের উপর আমি আল্লাহ খুশি তারা আমি আল্লাহ আমার উপর খুশি জোরে বলবেন না সুবহানাল্লাহ ওজন্যই তো আল্লাহ ভালোবেসে বলেছেন আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস এর নাসের তাফসীর হচ্ছেন সাহাবা যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন জোরে বলে আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবারা বলছেন হুজুর আল্লাহর হামদ আল্লাহ তারিফ আর আপনাকে পাঠিয়ে আল্লাহ আমাদের উপর রহমত দিয়েছেন এই আনন্দ আমাদের হুজুর বলছেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক তোমরা আল্লাহর নামে শপথ করে বলতে পারবে এই জন্যই বসেছো সাহাবারা বলছে আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমরা আল্লাহ শপথ করে বলছি এই জন্যই এসেছি এবার আমাদের নবী খুশি হয়ে বলছেন তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না সন্দেহ করছি আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আখবরানি আমাকে সংবাদ দিয়ে গেল কিসে এই যে তোমরা বসে আল্লাহর হামদ আল্লাহ তারিফ আল্লাহ প্রশংসা করো আর আমি নবী আমাকে নিয়ে আলোচনা করো আল্লাহ এত খুশি হয়েছেন তোমাদের মজলিসটাকে আল্লাহ কবুল করে ফেরেশতাদের সামনে আল্লাহ ফখর করছেন আনন্দ করছেন
আল্লাহ পাক যদি ভালোবেসে আজকে কচুয়ার এই মাহফিলকে কবুল করে নেন ইনশাআল্লাহ, এই মাহফিলটা আমার আল্লাহ ফারিস্তাদের কাছে শোনাবে। জোরে বলে, জোরে বলা গেল না? বলেন আল্লাহুম্মা আমিন। আর আপনি জীবনে কি চান? জীবনে আর কি চান? সেই মাহফিলে বসেছে হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে। আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাবে। নবীজির আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের সমাজে কিছু কিছু ভাই এগুলো ছিল না আগে, এই সব মোবাইল ঘেটে ঘেটে হুজুর হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল। উম্মতের যে কি ধ্বংস হয়েছে, এই কমেন্টে বলবে উম্মতের ধ্বংস হয় না, হুজুরের দাওয়াত কমেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের দাওয়াতে চিন্তা বড় জিনিস নয়, উম্মতের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে এই সব করে করে ছেলেগুলো ইয়ং জেনারেশন একটা অংশ, সবাই না, যদি সবাই হতো এখানে এত যুবক দেখা যেত না। আজ আমাদের বাড়ির যুবকগুলো আজ আল্লাহ রাসূলের জন্য তাকে নিজের জীবন দেবে বলে আজ তৈরি হয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আজও রেডি হয়ে আছে সব। যদি ওদের পাল্লায় পড়তে এত যুবক এখানে আসতো না। হুজুরের আলোচনা শুনতে এসেছে, নিজের জীবনকে শান্তি দিতে এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাপজানেরা, সোশ্যাল সাইটে চর্চা হয় নবীর আব্বা আম্মা নাকি কাফের। আহা, শুনতে বড় দুঃখ লাগে। আমাদের অন্তরটা জ্বলন শুরু হয়েছে। ওহ, আল্লাহ পাক জানাকে কুল কায়নাতের ইমাম করলেন, কুল কায়নাতের বাদশা করলেন, তামাকে দুনিয়ায় পাঠাবার জন্য কাফের মেয়ের গর্বকে আল্লাহ পছন্দ করলেন। এটা কমন সেন্স হতে কিছু বলা লাগে। জানাক আল্লাহ কুল কায়নাতের বাদশা, তামাকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন কাফের মেয়ের পেটে, কাফেরের পেটে না। দু নম্বর, অনেকে বলে হুজুরের আব্বা আম্মা তো দিনে মুহাম্মাদি পায়নি, তাহলে দিনে মুহাম্মাদি না পেলে দিনে মুহাম্মাদের হিসাব অন্যদের থেকে নেওয়া হবে না। কচুয়ায় যে মসজিদটা আগে ছিল জীর্ণ শীর্ণ ভাঙা, সেই মসজিদ করার সময় আপনার দাদু আপনার কাছে চাঁদা নিয়েছিল। এটা আমার দিকে একটু টচ করে নিয়েছিল। কেন বলেন? আপনি তখন আলামে আরো আতে ছিলেন। আর আজকে কচুয়া মসজিদ বাজারের মসজিদ ডেভেলপ হলো, এসে লাগালে আজকে আপনার দাদু থেকে চাঁদা নিয়েছিলেন নেননি। কেন বলেন তো? আজকে আপনার দাদু আলামে বারজাকে চলে গেছে। কিছু বুঝতে পারছেন? সেদিন আপনি আমি আলামে আরওয়াতে ছিলাম, আজকে আমাদের মুরব্বিরা আলামে বারজাকে চলে গেছে। সেদিন তানারা আমাদের থেকে নিতে পারেন না, কারণ আমরা মওজুদ ছিলাম না। আজকে আমরা তানাদের থেকে নিতে পারি না, কারণ আজকে তানারা মওজুদ। তাহলে হুজুর 40 বছর বয়স, দিনের দাওয়াত। অনেকে আবার বলে হুজুর 40 বছরের নবী। সবথেকে বড় গোমরা কথা এটা, ঈমান চলে যাবে। হুজুর সাল্লাল্লাহু নিজে বলেছেন, সাহাবারা বলে হুজুর আপনি কবে থেকে নবী? হুজুর বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ বলে। আমাদের হুজুর বলে আমি তো তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে, আল্লাহ তারও আগে আমাদের হুজুরকে নবী বলে দিয়েছেন। জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ। যে বলবে হুজুর 40 বছরের নবী, সবথেকে বড় গোমরা এটা। 40 বছর হুজুর নবুয়তের খিদমত শুরু করেছে। যদি হুজুর 40 বছরের নবী হলে আদম নবী থেকে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর আমার নবীর বাশারাত দিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম তো বলেছে মিন বাদ ইসমাহু আহমদ, আমার পরে নবী হবে যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলে। একটা বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ আছে, হযরতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ, হযরতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ, উনি উমদাতুল কারি বলে বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ওর মধ্যে একটা ওয়াকিয়া এনেছেন। ইয়ামানের বাদশা ছিল তুব্বাই আউয়াল। ইয়ামানের বাদশা তুব্বাই আউয়াল মক্কা শরীফে সফরে চলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বগিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের 1000 বছর আগে তুব্বাই আউয়াল 400 জন আলেমকে নিয়ে মক্কা শরীফে চলে গেল। যদি মক্কা শরীফে থাকার পরে মদিনা শরীফে চলে গেল। তৎকালীন সময়ে মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব। মদিনা শরীফে যদি থাকার পরে ইয়ামান দেশে চলে যাবেন, ইয়ামান দেশে ফিরে যাবেন। 400 জন আলেম জানিয়ে দেন, 400 জন আলেম শুনিয়ে দেন। ও চুপা বাদশা
আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না। আপনি যদি আমাদের ঘরে জানো মেরে ফেলেন, ইয়ামান দেশে যাব না। কেন ইয়ামান দেশে ফিরবে না? কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দেন, 400 জন আলেম শুনিয়ে দেন। ও তোমার ভাষা আমরা জানতে পেরে গিয়েছি, আসমানি কিতাব থেকে বুঝতে পেরে গিয়েছি, আখিরি নবী শেষ নবী হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, ওনার হাতে হাত কানা দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুনিয়ায় আসার হুজুরের 1000 বছর আগে যদি সুযোগ আল্লাহ দেন, ওনার হাত ধরে কালিমা পড়ব। ইয়ামান দেশের বাদশা বলে, তোমরা আখিরি নবী দেখবে, আমি দেখবো না, তাহলে আমিও যাচ্ছি না। সুবহানাল্লাহ বলে। উনি ইয়ামান দেশ থেকে টাকা পয়সা ধন সম্পদ সব পরিবর্তন করে মদিনা শরীফ আনলেন। 400টা আলেমের জন্য 400টা একতলা করে ঘর করেছেন, আর একটা ঘর করেছেন 2 তলা। আর 400 জন মহিলাকে ক্রয় করে আজাদ করে 400 জন আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। অনেকদিন থাকলেন, অসুস্থ হলেন, চলে যাবেন ইয়েমেনে। যাবার আগে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইয়েমেনের বাদশা তুবাই আউয়াল, হুজুর আমি খবর পেয়েছি আপনি ইসরাফের জমিন আসবেন, ইয়াসরিবের জমিন। হুজুর যদি আপনাকে দেখতাম, সবার আগে আমি আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হতাম। বলেন না সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হয়তো আমার নসিব আর হলো না, আমি ইয়ামানে চলে যাচ্ছি, তবে হুজুর এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। এটা হাদিস শরীফের riwayat এসেছে, হুজুর বলেছেন, লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দেবে না। লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না। হুজুর আমি খবর পেয়েছি হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে, আমি এখন থেকে আপনার কদমে এই ঘরটা হাদিয়া করে গেলাম। হুজুর হিজরত করে কোন সাহাবীর ঘরে উঠেছিলেন? হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরটা কিন্তু দোতলা, কিতাব খুলে দেখবেন, পড়বেন, উলামা হযরতরা আছেন। ঘরটা ছিল দোতলা। প্রথম দিন হুজুরকে নিচে দিয়েছে, উনি বলেছেন হুজুর উপরে যান। হুজুর বলেন নিচে থেকে লোকজন আসবে, তোমার বিরক্ত হবে। রাত্রিরে বর্ণনা এসেছে একটা পানির পাত্র উল্টে গিয়েছিল, সারা রাত খালি স্বামী স্ত্রী মুছে চার কেঁদেছে। আহা, হুজুর নিচে যদি এক ফোঁটা পানি হুজুরের শরীরে পড়ে, কতটা আদবের খেলাফ। আর সারা রাত ঘুমোতে পারে। হুজুর কোন দিকে পা করে ঘুমিয়েছেন, হুজুর কোন দিকে আছেন, আমার পাটা কি হুজুরের মাথার দিকে হয়ে গেল, আমার পাটা কি হুজুরের দিকে হয়ে গেল। এই সারা রাত করে আবু আইয়ুব আনসারী হুজুর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘুমান না, সারা রাত হুজুরের অপেক্ষায় আদবে। সকাল হতে বাজে হুজুর বিয়াদে মাপ চায়, আপনি উপরেই থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বলছিলাম, হুজুর হিজরত করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই চিঠিটা উনি লিখে একজন আলেমকে দিয়ে ওসিয়াত করেছিলেন, আপনি যদি হুজুরকে দেখেন ওনার হাতে দেবেন, আর আপনি যদি দেখতে না পান আরেকজনকে দিয়ে ওসিয়াত করে যাবেন, তিনি যেন না পেলে আরেকজনকে দেন। এই করতে করতে চিঠি চলে এসেছে। হুজুর হিজরত করলেন, কিতাব এসেছে হুজুর হিজরত করে মদিনা শরীফের বাইরে কিছুদিন ছিলেন, একটা মসজিদ করলেন। সর্বপ্রথম মসজিদের নাম মসজিদে কুবা। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি মসজিদে কুবাতে 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমাল একটা উমরার সওয়াব আল্লাহ পাক লিখে দেন। আল্লাহ সকলকে পড়ার তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর ওখান থেকে যাবেন, সাহাবারা ডাকছে, হুজুর আমার ঘরে চলেন, হুজুর আমার ঘরে ওঠেন, আপনার জন্য খাজুরের হালুয়া করেছে, জবদানা রান্না করেছে, মেহমানদারি করবো। খাজুরের হালুয়া আর জবদানা। আমাদের হুজুর বললেন, আমি একা, সবাই যদি ডাকো আমি কার ঘরে যাই, এই আমার উট ছেড়ে দিলাম, যার বাড়ির সামনে পড়বে তার বাড়িতে ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার ঘরের সামনে বসে। একটা বর্ণনা এসেছে, ওনার পাশের বাড়ির ব্যক্তিটা এসে ওই ঘোড়ার পায়ে খরম ওলা জুতো পরে খালি মারছে, কেন, যাতে উঠে ওনার বাড়ির সামনে বসে। আবু আইয়ুব আনসারী হুজুর বাইরে বার হয়ে বললেন, যদি ইসলামের বিধান না হতো, এই উলঙ্গ তলোয়ার দিয়ে মাথা আলাদা করে দিত। তোমার সাহস তো কম না, হুজুরের উঠে আমার ঘরের সামনে, হুজুর আমার বাড়ি মেহমান, আর তুমি তুলে তোমার ঘরে নিয়ে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন,
সব ঘিরে আছেন। হুজুর নিজেই বললেন, এই তোমার কাছে একটা আমার চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তা হুজুর দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে আমাদের হুজুরের জন্য দুতলা ঘর হয়ে হুজুরের কদমে হাদিয়া হয়েছে। যদি নবী নাই ছিলেন, পৃথিবীর মানুষ যদি নাই জানতো উনি আসবেন নবী। সানাউল্লাহ সিদ্দিকীর জন্মের আগে কেউ তো বলল না ওমর হুজুরের ছোট ছেলে সানাউল্লাহ সিদ্দিকী। আমার চর্চা তখন দুনিয়ায় আসার পরে, তাও নয় নাম রাখার পরে। কথা বলে না? আমার চর্চা তখন দুনিয়ায় আসার পরে, নাম রাখার পরে সানাউল্লাহ। তার আগে তো না। আপনার চর্চা তখন দুনিয়ায় আসার পরে, নাম রাখার পরে। আপনার পরিচিত তখন দুনিয়ায় লোকের কাছে আপনি যখন পরিচিতি লাভ করেছেন। হুজুর দুনিয়ায় তাশরীফ আনেন না, আদম নবী এসেছে তখনও হুজুরের ডাঙ্কা চলছে। জোরে বলে। মুসা নবী এসেছে তখনও হুজুরের গুণগান চলছে। জোরে বলে। ঈসা নবী এসেছে তখনও হুজুরের গুণগান চলছে। জোরে বলে। আর হুজুর দুনিয়ায় তাশরীফ আনার পরে বলছে হুজুরের আলোচনা নাই। লজ্জাও লাগে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত নবীরা এসেছেন সব নবী হুজুরের চর্চা করে শুনিয়েছেন। আদম নবী তো তার ছেলে শীস আলাইহিস সালামকে বলেছেন, ইয়া বুনাইয়া আনতা খলিফাতুন মিন বাদি, হে আমার বৎস তুমি আমার পরে খলিফা হবে। ফাখযহা ফি মারাতুত তাকওয়া ওয়াল উরওয়াতুল উসকা, তুমি তাকওয়া ন্যায় পরায়ণ হবে, নেক হবে। ফাকুল্লামা যাকারতুল্লাহ ফাযকুর ইলা যানবি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তুমি আল্লাহর নাম স্মরণ করবে, সাথে সাথে খুব ভালোবাসালে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাকে স্মরণ করে নেবে। জোরে বলো। আদম আলাইহিস সালাম ওনার ছেলে শীস আলাইহিস সালামকে নসিহত করতে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস সন্তান, আনতা খলিফাতি মিন বাদি, আমি বলছি তুমি আমার পরে খলিফা হবে। তবে মনে রেখো আল্লাহর নাম নিলে আখির নবীর নামটা হবে। আমি তার নামটা জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায় দেখেছি, জান্নাতের মিনারে মিনারে, পিলারে পিলারে, দরওয়াজায় দরওয়াজায় দেখেছি। আমি ওনার নাম জান্নাতের হুরেদের চোখের পাতায় দেখেছি, দুই চোখের মাঝখানে কপালে দেখেছি। জোরে বলো। আর জোরে বলা যাবে না? আমি ওনার নাম জান্নাতের প্রতিটা জায়গায় দেখেছি। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আসার আগে হুজুরের নামের চর্চা চলছে। আর হুজুর দুনিয়ায় এসে 1500 বছর আগে বিশাল শরীর লাভ করলে 1500 বছর পরে সে উম্মতকে শুনতে হুজুরের আলোচনা নাই। লজ্জা ছাড়া দ্বিতীয় কিছু না। এত হিংসা হুজুরের উপর রেখে দুনিয়ায় চলেন কি করে? শরম লাগে না? আবার কিয়ামতে হুজুরের শাফাআতের আশা করেন। কথা ঠিক না? আল্লাহ ফিতনা থেকে উম্মতকে হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হুজুরের আব্বা খাজা আব্দুল্লাহ, হুজুরের আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা ছিলেন আহলে ফতরা। ওনারা দ্বীনে হানিফের উপর ছিলেন। নবী পাকের আব্বা আম্মা থেকে একটা জুলুম, ব্যভিচারী এবং শিরকের কোনো প্রমাণ দেখাতে পারবেন না। উলামা হযরতরা আছেন, বড় বড় ইমামরা লিখে দিয়েছেন। আর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাজা আব্দুল্লাহ থেকে নবী আদম আলাইহিস সালাম পর্যন্ত এই পিছনের নসলে একটাও কাফের ছিল না। আল্লাহ কাফেরের উপর থেকে আমার রাসূলের নূরকে বহন করেন নাই। জোরে বলে। আল্লাহ জান্নাতীদের উপর থেকে আল্লাহ আমার রাসূলের নূরকে বহন করে খাজা আব্দুল্লাহর কপাল আল্লাহ রেখে দিয়ে ওখান থেকে আল্লাহ নবী পাকের আম্মা রিহিমে দিয়েছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। হযরত মোল্লা আলী কারি হানাফি হুজুর রাহমাতুল্লাহ, জানার লাকাব ছিল হারাম, ইমামুল হারামাইন। এরপর ওনার বিরাট কিতাব লিখছিলেন। একটা স্বপ্ন দেখছেন, মাথার দিকে একজন ফেরেশতা, পায়ের দিকে ফেরেশতা, একে অপরকে বলছেন যে নবীর আব্বা আম্মাকে যে কাফের জাহান্নামী বলে তার শাস্তিটা কি? অপরজনকে বলছে, অপরজন তার শাস্তি হলো পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেওয়া। ঘুম থেকে উঠে দেখছে পাহাড়ের নিচে পড়ে আছে, শরীর ফেটে রক্ত পড়ছে। মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ মিশকাত শরীফে সারা মিরকাতুল মাফাতি যিনি লিখেছেন। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ 6খানা কিতাব হুজুরের আব্বা আম্মা জান্নাতের উপর 6টা কিতাব উনি লিখেছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হুজুরকে দুনিয়ায় পাঠাবেন। খাজা আব্দুল্লাহ, খাজা আমিনাকে দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করবে। হুজুরের আব্বা যখন মক্কা শরীফে হাঁটতেন সব ঘিরে ফেলতেন, মেয়েরাই হযরত আব্দুল্লাহ বিয়ে করে, উনি মাথা হেট করে চলে যেতেন।
ওনার জন্য ওনার আব্বা 100টা উট কুরবানি দিয়েছিল জমজম কূপ খননে। সে বিরাট ইতিহাস, সময় সংক্ষেপ, আল্লাহ যদি তৌফিক দেন ওটা অন্যদিন বলবো। হুজুর হেঁটে যেতে মেয়েরা ঘিরতো, লজ্জায় মাথা হেঁটে মেয়েরা বলতো ওই যে 100 উট তোমার জন্য তোমার আব্বা কুরবানি দিয়েছিল, ওই 100 উটও তোমাকে দেবো, আমাকে বিয়ে করো। কিছু বলতেন না। হুজুরের আম্মার সাথে হুজুরের আব্বার 569 খ্রিস্টাব্দে বিয়ে হয়েছিল। বিয়ের পরে যখন উনি হাঁটতেন আর কেউ মেয়ে ঘিরতো না। নিজে একদিন বলে, এই মক্কা শরীফের মেয়েরা কই আর আমাকে ঘেরো না তো বিয়ের জন্য। মেয়েরা বলতেন আর প্রয়োজন নাই। কেন? আপনার কপালে একটা আলো দেখতাম, নূর, ওই নূর আর দেখতে পাই না। আমরা ওই নূরের ওই আলোর পাগল ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হুজুরের মায়ের রেমে চলে গেল। হযরত আমিনা বলছে রাদিয়াল্লাহু তাআলা, এক এক রাতে আমার সাথে এক এক রকম অলৌকিক হয়ে যাচ্ছে। এক এক রাতে এক এক রাতে হুজুর রাতে দুনিয়া তশরীফ আনলেন। ও জওয়ান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি ফরমাতে লাগেন, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে আমার কানেতে বিকট শব্দ হয়ে গেল, আমার কানেতে বিকট আওয়াজ হয়ে গেল। চিন্তিত হয়ে গেলাম, কিসের এত আলো, কিসের এত শব্দ। চতুর্দিকে দেখতে লাগলাম, আমি আমিনা দেখতে পেলাম আমার ঘরেতে একটা পাখি ঢুকে উড়ে উড়ে চতুর্দিকে ঘুরতে ঘুরতে আমার বুকের কাছে বসে গেল। আমার বুকের কাছে বসে গিয়ে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডানা মেলে মেলে হাওয়া করে। ও জওয়ান হযরত আমিনা জানিয়ে দে আমার পাশে দে একটা পাত্রতে পানি, আমি আমিনা পান করে নে, শরীরটা সুস্থ মনে হয়। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আমাকে দেখালেন আমার গোটা ঘর খারাপ আলোয় আলোকিত নূর হয়ে গিয়েছে। আমার গোটা ঘরেতে মহিলায় পড়ে গিয়েছে। আমি আমিনা জিজ্ঞাসা করলাম, ও মহিলারা কারা আপনারা এত গভীর রাতে কোথা থেকে চলে এলেন? আমার তো মনে হয় আপনারা হয়তো আব্দুল মান্নাফের মেয়ে। এত সুন্দরী সুন্দরী মহিলা কোথা থেকে চলে এলেন? মহিলাদের মধ্যে জবাব দেওয়া হয়ে গেল, ও হযরত আমিনা ইনি অন্য কেউ নয়, ইনি হলেন জালেম ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। ইনি অন্য কেউ নয়, ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতের হুর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইনি হলেন হযরত আসিয়া, ইনি হলেন হযরত মারইয়াম আলাইহিস সালাম। আমরা হলাম হুর, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে আপনার খিদমতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর দুনিয়া এলেন, হুজুরের মা বলে আমার কানে আওয়াজ এলো, একজন আরেকজনকে আমার আওলাদকে দিয়ে বলছে যাও এনাকে নিয়ে যাও, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এনাকে ঘুরিয়ে আনো, তাতে করে গোটা সৃষ্টি এনাকে থাকার শখটা মিটে যাক। জোরে বলবেন না? আর উনি যে দুনিয়া এলে এই খবরটা পৃথিবীতে ছড়িয়ে যাক। বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কিতাব আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লিখেছেন। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওনার ছাত্র হলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ। আর ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের উস্তাদ ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ। আর ইমাম শাফি হুজুরের উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। আর আমাদের ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, উনি যখন মদিনা শরীফে যেতেন ওনার মজলিসে ইমামে মালিক রাহমাতুল্লাহ বসে রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফের 16700 নম্বর একটা হাদিস উনি নকল করেছেন। নবী পাকের আম্মার কথা হুজুর বলেছেন, রাআত হিনা বাদাতুহু নূর। সুবহানাল্লাহ বলে হুজুর বলেছেন আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো, মানে আমি নবী যখন দুনিয়ায় এলাম আমার মা আমাকে নূর দেখেছে। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? ফেসবুকের পোস্ট পাই আমরা, নূরের নবী বলা শিরিক। আহা, আমার রাসূলকে নূর, এত কষ্ট তোমার হুজুর, নূর এত দুঃখ তোমার। হুজুরের ইজ্জতে তোমার জ্বলন লেগেছে কেন? হুজুরের ইজ্জতে তো আবু জেহেলের জ্বলন লেগেছে, আবু লাহাবের লেগেছে, উতবা শাইবা শিবার লেগেছে। হুজুরকে যখন সাহাবারা মানতা বুঝাইল, ওটা আমার ভাই পরে
আমাকে বাদ দিয়ে ওখানে ছুটছিস? আমি আবুল হাকাম, আমি আবুল হাকাম। আবু জেহেল ফিরো দেখতো না, হুজুরের দিকেই তাকিয়ে থাকতো সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা হুজুরের সম্মানে ওদের কষ্ট হয়েছে, আপনার হচ্ছে কেন? হুজুর নিজে বলেছেন আমার মা রাআতহিনা ওয়াদাআতুহু নূর, আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করেছে আমার মা আমাকে নূর দেখেছে। হুজুর বলছে আমার মা আমাকে নূর দেখেছে। আদাআত মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলিকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলে, যে নূর শাম দেশে রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। অষ্টম হিজরিতে ফাতে মক্কা হয়েছে। আপনাদের অসুবিধা হয়, বিরক্ত লাগে আপনাদের? অষ্টম হিজরি ফাতে মক্কা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জনের নাম ধরে বললেন, এদের দেখলে আর রাখা যাবে না। তার মধ্যে একটা নাম ছিল হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু আনহু। কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু আনহু কবি ছিলেন। চাদর মুড়ি জড়িয়ে রাসূলের দরবারে চলে গেলেন। সাহাবাদের কাছে বসে গিয়ে টুকটুক করে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যদি maaf চায় আপনি কি তাদের maaf করে দেবেন? আপনি কি তাদের ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী মুচকে মুচকে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা কাঁপে জোয়ার এসে যখন পড়তো লুকিয়ে লুকিয়ে নয়, সামনে চলে আসো বাবা, কাছে চলে আসো বাবা, চাদর খানা সরিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গিয়ে আল্লাহ নবীর নূরের হাত কানা ধরে ঈমানের কালিমা বলে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সামনে থেকে বসে গেলেন, আল্লাহ নবীর কাছে থেকে বসে গেলেন। কিছুক্ষণ পরে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, সুযোগ যদি করে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাব বিন জুয়াইর আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা বিছিয়ে দাও বাবা, একটু বিছানা করে দাও বাবা। সাহাবারা বিছানা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা কাব বিন জুয়াইর কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা, কবিতা পড়ো বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে গিয়ে কবিতা বলতে বলতে, কবিতা শোনাতে শোনাতে, কবিতা পড়তে পড়তে উনি জানিয়ে নেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবীটা maaf করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের সামনে কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না রাসূলাল্লাহ নূর, ইয়া রাসূলুল্লাহ, হুজুর অবশ্যই আপনি নূর, ইস্তাদউ বিহি, যাতে থেকে আলোটা গ্রহণ করা হয় থাকে। সুবহানাল্লাহ। লম্বা কবিতা। আমাদের হুজুর এত খুশি হয়েছেন, চাদর শরীফ খুলে ওনাকে ছড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর নিশ্চয়ই আপনি নূর। সাহাবী হুজুরের সামনে বলছে, হুজুর আপনি নূর। ফেসবুকে লেখা হলো নূরের নবী বলা শিখে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেসবুকে লেখা হয় ঈদে মিলাদুন নবী বলা শিরক, ঈদে মিলাদুন নবী বলা যাবে না। শরীয়ত ঈদ হলো দুটো, শরীয়ত ঈদ হলো দুটো, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। কিন্তু আরো দিনকে ইসলামে ঈদ বলা হয়েছে, হুজুর নিজে বলেছেন। সুবহানাল্লাহ বলে, আরো দিন এসেছে ঈদের দিন, আরো দিন খুশির দিন বলা হয়েছে। বছরে 52টা জুমা, 52টা খালি জুমার ঈদ। সুবহানাল্লাহ বললেন না? অনেক হাদিস শরীফ এসেছে, আমি একটা বলি।
এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, ইন্না হাযা ইয়াউমু ঈদ জাআলাহু লিল মুসলিমিন। আমাদের হুজুর বলে নিশ্চয় এই দিনটা ঈদের দিন। কোন দিন? ইয়াউমুল জুমা, জুমার দিন আল্লাহ মুসলমানদের জন্য ঈদ বানিয়েছেন। ফামান জা জুমাআতা ফালইয়াকতাসিল। হুজুর বলে যে জুমার নামাজ পড়তে আসবে সে যেন গোসল করে নেয়। হুজুর বলেছেন নিশ্চয় জুমার দিন আল্লাহ মুসলমানদের জন্য ঈদ করেছেন। সুবহানাল্লাহ। ঈদ শব্দ এসেছে, ঈদ এই শব্দ হুজুর জুমার দিন বলে চলে, কাল থেকে জুমা ঈদ বলবেন না তো? অন্য হাদিসে আছে সাহাবারা বলেছেন হুজুর ইয়াউমুল জুমা ঈদ ফাহিমনা লিমাযা, জুমা ঈদ বুঝতে পেরেছি কারণটা কি। অন্য রিওয়ায়াতে ইবনে মাজাহ শরীফে আছে হুজুর বলেছেন ফিহি খুলিকা আদা, ফিহি খুলিকা, আল্লাহ এই দিন আদম নবীকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। জুমা ঈদ কেন? আদম নবী তৈরি। আলহামদুলিল্লাহ বলেন। সূরা মায়েদা 114 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন। قال عيسى ابن مريم, قال ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম উনি দোয়া করেছিলেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামাই তাকুলু লানা ঈদান। আল্লাহ আপনি আমাদের উপর আসমান থেকে খানচা ভর্তি খাবার দেন, তাতে করে দিনটা ঈদের দিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আসমান থেকে খানচা ভর্তি খাবার নাজিলের দিনকে কোরআন শরীফে ঈদ বলা হয়েছে। খালি বলছে দুই ঈদ, দুই ঈদ, দুই ঈদ। আমাদের হুজুর তো নিজের জবান শরীফে বলেছেন জুমা ঈদ। কোরআন শরীফে সূরা মায়েদায় একটা আয়াত আছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আয়াত কিতাব এসেছে। ইহুদিরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, এসে বললেন এই খলিফাতুল মুসলিমিন আল্লাহ আপনাদের উপর এমন একটা আয়াত, বুখারী শরীফে আছে, সিয়াসিতে আছে, সেই দিনটা সেই আয়াত যদি আল্লাহ দ্বীনে ইহুদিয়াতের উপর দিতেন আমরা দিনটাকে ঈদ করতাম। তখন হুজুর বললেন কি এমন আয়াত ভাই? তখন এটা বলল, তখন উমর ফারুক হুজুর হেসে বললেন নাযালাত ঈদাইন। সুবহানাল্লাহ। নাযালাত ঈদাইন। ফারুক আযম বলেছে আল্লাহ এই আয়াত আমাদের দুই ঈদের দিন নাজিল করেছে। ঈদুল ফিতর আর ঈদুল আযহা একদিন হয় না, আলাদা দিনে হয়? একটু হ্যাঁ গো দা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা একদিনে হয় না, আলাদা দিনে হয়? ঈদুল ফিতর ঈদুল আযহা একদিনে না, আলাদা দিনে। কিন্তু ফারুক আযম বলছেন নাযালাত ঈদাইন, এই আয়াত আমাদের দুই ঈদের দিন নাজিল। একটা হলো এই আয়াত জুমায় নাজিল হয়েছে, আর দুই নম্বর এই আয়াত আরাফায় নাজিল হয়েছে। এখান থেকে বোঝা গেল জুমাও আমাদের ঈদ, আরাফাও আমাদের ঈদ। জোরে বলো। বছরে 52টা জুমার ঈদ পেলাম, বছরে আরেকটা ঈদ পেলাম আরাফা। আরাফা কত তারিখে হয়? 9 তারিখ না 10 তারিখ? কথা বলেন। জিলহজে 9 না 10? 9 আগের দিন হয়। যদি 10 তারিখ হতো না বলতেন যে ওই একই দিন তো ঈদুল আযহা, না ওর আগের দিন আরাফা। তার ফারুক আযম বলছে আরাফা আমাদের ঈদ। সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফের riwayat এসেছে, তত বিভিন্ন riwayat এসেছে হুজুর মদিনা শরীফে গেছেন হিজরাতে পরে। এটা অন্য riwayat আসে, গিয়ে দেখলেন আশুরা ইয়াউমে আশুর 10ই মুহররম ইহুদিরা রোজা রেখেছে। হুজুর বলেন কি ব্যাপার রোজা রেখেছো? ইহুদিরা বলল নাহনু নাশুমু শুকরান লিল্লাহি তাআলা, আমাদের রোজাটা হলো আল্লাহর শুকরিয়া আদায়ের রোজা। এই আশুরা ইয়াউমে আশুর 10ই মুহররম আল্লাহ ফিরাউন বারাকাল্লাহু ফিহা ফিরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, আর ওয়ানাজা মুসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করে। তাই শুকরিয়া আদায়ের রোজা। হুজুর বললেন সাহাবাদের আনা আহাক্কু মিনকুম বিহাউমিহি ফাসুমু আনতুম, ও আমার সাহাবারা আমি এদের থেকে মুসা নবীর কাছে রোজা রাখার বিষয়ে হকদার বেশি, তোমরাও দিনটাকে রোজা রেখে তোমরাও পালন করো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে হুজুর বলে কানা ইয়াউমে আশুর তাহুদ্দুহু ইয়াহুদা ঈদান, আশুরার দিন ইহুদিরা ঈদ পালন করত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমু আনতুম, হুজুর সাহাবাদের বললেন তোমরা ওই দিনটাকে রোজা রেখে খুশি করো।
তোমরা এই দিনটাকে ইয়ামে আসো, তোমরা রোজা রেখে তোমরা খুশি করো, ঈদ মানাও। আল্লাহর নবী নিজে বলেছেন, বুখারী শরীফের রিওয়ায়াত, কানা ইয়ামে আসো তাহুদ্দুহু ইয়াহুদা ঈদ। এই দিন ইহুদিরা ঈদ পালন করত। ঈদ ঈদ এত ঈদুল জুমা মানতে পারলে ঈদে মিলাদুন নবী মানতে কষ্ট হচ্ছে। আপনি মানেন না। এখানে ঈদ মানে নামাজের ব্যাপার না, এখানে ঈদ শব্দ দ্বারা খুশি আনন্দকে বোঝানো হয়েছে। এখানে ঈদ মানে আনন্দ খুশি, হুজুরের আগমনের খুশি, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদতের তৌফিক দান, আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ 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 रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। जब पहले नजर मेरे उस काबे पे जाएंगे, जब पहले नजर मेरे उस काबे पे जाएंगे, उस काबे पे जाएंगे, दिल झूम सजाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाहुम्मा। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলা ভালো হন, শরীয়তের মধ্যে চলে আসে, মনটা ভালো করে, নামাজি হয়ে যায়। বলছে ছেলেটা আগে আসে না, ভাইয়েরা কিছু বাপজি কিছু ভাই জায়গা পায়, একটু বসে বসে আগে আসে, হাফাপি করতে হবে, আর অল্প কিছুক্ষণ আপনাদের কাছে আছে, ছেলেরা নামাজি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। আজকে কোচুয়া দুদিন ব্যাপী মাহফিলে রবিউল আউয়াল শরীফ ঈদে মিলাদুন নবী, দেখেন কত সুন্দর প্যান্ডেল করেছে, খুঁটিও দিয়েছে। এগুলি না দিলে ছাউনি থাকতো না। হুজুর বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি না, সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? নামাজি হয়েছে। আমাদের ভাইরা, যুবকেরা, আমার বোনেরা, মায়েরা নামাজি হন।
আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। আল্লাহ প্রত্যেকের বাড়িতে নামাজ জারি করে দেয়, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, এখন দোয়া হবে। তার আগে এই যে সুন্দর মাহফিলটা হলো, সবাই খুশি তো আপনারা? কি এলাকার ভাইয়েরা, ভাঙর এলাকার ভাইয়েরা খুশি না? দেখি দিন নারাই তাকবীর ওয়াজ হলো না, হুজুরটা ঘেমে লেগে গেল, দুটো পাখা নিয়েও মায়া হলো না একটু। নারাই তাকবীর। পেছনে যুবকগুলো কাজ খুঁজে পাও না, তাকবীর দিতে পারো না, জায়গা দখল করেছো, তাকবীর কে দেবে? নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবী দিবস কচুয়া গ্রামে দুদিন ব্যাপী বাৎসরিক ইসলামের সভা সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কে বলে একটু দোয়া, কে বলে একটু সওয়াব, দ্বিতীয়বার কিছু না। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সাথে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলে বলেন ৫০০০ টাকা কে দিলেন? আল্লাহ দিয়েছে। ধনী মানুষের বেশি করে ১০০০০ টাকা দেন। আমার এক ভাই কি নাম মোল্লা, উনি নগদে ২০০০ টাকা দিলেন। জোরে বললেন না মারহাবা? বলে ৫০০০ টাকা কে দেবে? সাইফুল ইসলাম, উনি বলছেন ১০০০০ টাকা দেবে। মারহাবা বললেন না? এই যুবকগুলো সামনে ছেলেগুলো তাকবীর দেয় না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ ওনার হালাল মালে বরকত দান, বাড়িতে শান্তি দান, বলুন আমিন। আমাদের জানাব মাস্টার হাসান সাহেব, উনিও বলছে ১০০০০ টাকা দেবে। মারহাবা বললেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ বাড়িতে শান্তি দান, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জানাব আবেদ আলী সরদার সাহেব, উনি মেহমানদারির জন্য একটা গরু দেবে বলছেন, বললেন না আলহামদুলিল্লাহ? জোরে জোরে হলো না মারহাবা। সম্মানীয় দাতাগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বংশে মাই মুরব্বিদের রুহির সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলে দাবতলায় বাড়ি আমার আজিজুল ভাই, উনিও কোরআন শরীফ প্রতিযোগিতা হলো, ওর জন্য উনিও বলছেন ১০০০০ টাকা দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ ওনার হালাল মালে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। ফারুক মোল্লা, উনিও বলে হাফেজ সাহেব ভাইদের জন্য কোরআন শরীফ প্রতিযোগিতায় উনি ১৫০০০ টাকা দেবে বলছেন। জোরে বললেন না মারহাবা? জোরে হলো না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন ১০০০০ টাকা আর কে দিলেন? ফার্স্ট প্রাইজ ৩০০০০ টাকা ফার্স্ট প্রাইজ কোরআন শরীফ তিলাওয়াত করে দেয়া হলো খুশিতে। তাহলে বলেন ১০০০০ টাকা কে দিলে এতগুলি ভাইদের মধ্যে? কোনটা বড় করে হাতটা তোলে? জনাব হায়াতুদ্দিন মোল্লা সাহেব, উনিও বলছেন ১০০০০ টাকা দেবে। মারহাবা বললেন না? জোরে হলো আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণের আলা ওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। বলে ১০০০০ টাকা আর কে দিলেন? এতগুলো ভাইয়াদের মধ্যে ১০০০০ টাকা কে দিলেন? হাতটা তোলে। আল্লাহ দিয়েছেন, মনটা বড় করে দেন, সবাই মিলে দেন। বলে ১০০০০ টাকা আর কে দিয়েছে? গোপনদার নাম বলবে না, উনিও বলছেন ১০০০০ টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবী রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশে মাই মুরব্বিয়ানদের সুখে রাখেন কবরে নূরের টুপি পরিয়ে তোলেন হাসরের ময়দানে বলুন আমিন আরো জনে বলুন আল্লাহুম্মা আমিন বলে 10,000 টাকা আর কে দিলেন এতগুলি ভাই বাপজি যুবকদের 10,000 টাকা কে দিলেন হাতটা তোলে ধনী মানুষ মনটা বড় করে দেন দুদিন ব্যাপী মাহফিল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাফেজ সাহেব ভাইরা আসে বাংলার বাইরে তো আসাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সব হাফেজ সাহেব ভাইরা আসে তেলাওয়াতুল কোরআন বলে এই মাহফিলটা কায়েম রাখার জন্য 10,000 টাকা কে দিলেন ব্যবসা সূত্রে কর্মসূত্রে 8 লাখ 10 লাখ বাজারে ধার ছিল 2 বছর 5 বছর 7 বছর ঘুরিয়ে বলছে আর দিতে পারবো না 5-7 লাখ টাকা ব্যবসা করতে গিয়ে নষ্টই হয়ে গেল এসব জায়গায় 10,000 টাকা দিলে কমে যাবে মনটা বড় করে মা বাপের মুখের দিকে তাকিয়ে দেন হুজুরের ভালোবাসায় দেন হুজুরের ওসিলায় আল্লাহ আমাদের আর কিছু দিলেন মাস্টার আশরাফুল সাহেব উনিও বলছেন 10,000 টাকা দেবেন বলুন আলহামদুলিল্লাহ জোরে হলো না মারহাবা বলেন না নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন বলে